বন্ধুরা, আমরা আজ এমন একটা জায়গায় আছি যে জায়গায় মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম বসিরহাটে বেশ কতগুলি ওয়ার্ডে জলে ডুবে ডুবে গেছে বলতে গেলে বেশ কতগুলি ওয়ার্ড। জল জমলে একরকম, কিন্তু রাস্তা যদি বেহাল অবস্থা হয় এবং সেই রাস্তায় যদি কাদায় কাদা হয়, সেই রাস্তায় কিন্তু চলাচল আরো দুর্বিষহ হয়ে পড়ে মানুষের। আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি, সেই রাস্তায় আশেপাশের মানুষের, এলাকাবাসীর চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। রীতিমতন আছাড় খাওয়ার মতন অবস্থা। স্কুল পড়ুয়াদের থেকে শুরু করে বৃদ্ধা মানুষদের থেকে শুরু করে এখানে যাতায়াতের প্রচন্ড রকম কিন্তু অসুবিধা হচ্ছে। আমাদের সাথে আছেন এক এলাকাবাসী। আমি ওনার থেকে শুনে নেবো তারা কতটা দুর্বিষহ, কতটা অস্বস্তিকর পরিবেশে এই মুহূর্তে আছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্যামেরাটা ঘোরাতে ওনার দিকে। ওনার কাছ থেকে জেনে নেবো কতটা অসুবিধায় আছেন এখানে। আমাদের রাস্তা আমরা অবহেলিত তৃণমূল ছিল। ভোটের 15 দিন আগে রাস্তা খুঁড়িয়ে নষ্ট করে থুয়ে গেছে। আমরা বললাম এখন খুঁড়বেন না, পরে খুঁড়েন না, আমরা কাজ করব। ভোটে হারার পরে কোনো কাজকর্ম করিনি, যে যা চুরি করে পালিয়েছে। এখন আমরা বেহাল অবস্থায় আছি, আমাদের অচল অবস্থা, খুব রাস্তায় চলতে পারছি না, জল কাদায় ভর্তি। অতএব এই অবস্থায় আমরা খুব দুঃখিত এবং গর্বিত হয়ে আছি। এই যে মানে রাস্তার যে আমি দেখছি লাইট পোস্ট আছে, লাইট পোস্টের লাইট গুলো কি জলের আশ্রয়? কিছু ভালো আছে, কিছু ভালো নেই। আপনারা পৌরসভায় জানিয়েছিলেন? আমরা পৌরসভায় জানাই, পৌরসভার কোনো কাজ হয় না। এই রাস্তায় এই যে বর্তমানে এই যে ৩-৪ দিনের বৃষ্টিতে এই যে রাস্তাটা তো বাজে অবস্থা। রীতিমতন কাদা। হুম। কাদা পাকে হেঁটে আসতে হচ্ছে। এই অবস্থায় আপনারা পৌরসভায় জানিয়েছেন? জানিয়েছি, কোনো কাজকর্ম হচ্ছে না। কোনো রকম কাজকর্ম কোনো করছে না। কাজকর্ম এটা করছে না। টালির কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে ১, ১, ২ যৌথ মিলিয়ে। আচ্ছা, আচ্ছা। আপনার নাম কি? আমার নাম অলোক ঘোষ। এর একজন পৌর নাগরিক আপনি। এটা ১ নম্বর ওয়ার্ড। ১ নম্বর ওয়ার্ড সবথেকে ভালো হয়। নাকি ১৬ টা ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ড। সেখানে ১ নম্বর ওয়ার্ড এটা দেখলে মনে হয় না পৌরসভার অন্তর্ভুক্ত। দেখলে মনে হয় পঞ্চায়েত। পঞ্চায়েতের রাস্তা এর থেকেও উন্নত মানের। এবং সেখানে এই রাস্তার যে এরকম বাজে বেহাল অবস্থা, কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমরা এই ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ড যে যৌথ এলাকা এটা আছে, এটা আমরা পৌরসভার অন্তর্ভুক্ত বটে, কিন্তু এখানে পৌরসভার কোনো রকম যে যাবতীয় সুবিধাগুলো আছে, সেগুলো আমরা উপভোগ করতে পারি না। রাস্তার এই দুর্দশা, দীর্ঘদিনের দুর্দশা, ড্রেনগুলোর অবস্থা তথৈবচ, কোনো রকম সংস্কার এখানে হয় না। আর রাস্তা যে আপনি দেখতে পাচ্ছেন, এটা পূর্বতন সরকারের আমলে এটাকে খোঁড়া হয় একটি কেন্দ্রীয় সরকারের জল প্রকল্পের অধীনে। তারপর মাটিটা খোঁড়ার পর সেই মাটিটাকেও ওরা সমানভাবে কিছু করে দিয়ে যায়নি, রাস্তার ওই পাশে দেয়নি। যার জন্য সেই কাদা মাটি এবং বৃষ্টির বা বর্ষার জল সেটা একত্র হয়ে পুরো রাস্তাটাই কর্দমাক্ত হয়ে আছে। আপনি এখানে কোনো রকম পিচ দেখতে পারবেন না বা দেখতে পারবেন না, পুরোটাই কর্দমাক্ত হয়ে আছে। এবং এর কারণে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তারা পড়ে যাচ্ছে সাইকেল থেকে। নিয়ত বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালই একজন ভদ্রলোক পড়ে গেছেন। তিনি এখন তার অবস্থা যথেষ্ট সংকটজনক, এবং হয়তোবা প্রশাসন অপেক্ষা করছে এখানে কবে সেই বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটবে, তারপর হয়তো তারা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আপনারা পরিষদের দ্বারস্থ হয়েছিলেন? আমরা প্রায়ই প্রতিনিয়ত পৌরসভাকে জানাচ্ছি, চেয়ারম্যান কি বলছে? বিভিন্ন সংস্থা থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। উনি জানাচ্ছেন যে আমাদের হাতে আর তেমন কোনো ক্ষমতা নেই। আমাদের ওপর থেকে কোনো রকম টাকা পাঠাচ্ছে না, তারা আটকে রেখেছে, ফলে তারা কাজ করতে পারছে না। বিভিন্ন জনকে জানানো হচ্ছে, তারা বলছে একটা প্রতিটা কাজ করার জন্য একটা সিস্টেমের দরকার। এই সিস্টেমের জন্য এই কাজটা আটকে আছে। তো সেটা যদি সিস্টেমের জন্য আটকে থাকে, এখানকার মানুষের কি দোষ? এখানকার মানুষগুলো তো তারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তাদের রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। তো তারা কি দোষ করলো? তারা সিস্টেমের জন্য কেন আটকে থাকবে এই সুবিধাগুলো পাওয়া থেকে? নাম আপনার? সুদীপ্ত বিশ্বাস। এটা কত নম্বর ওয়ার্ড? এটা ১ নাম্বার ওয়ার্ড, জায়গাটার নাম? জায়গাটার ব্যাঁওকাঠি। সবচেয়ে খারাপ বলতে গেলে এই ১ নম্বর ওয়ার্ডই রাস্তাঘাট, ড্রেন সবকিছুরই অবস্থা খুবই খারাপ। এইখান দিয়ে আমাদের কোনো কিছু সুযোগ সুবিধেই বাজার ঘাট, কলেজ, হসপিটাল সবকিছুতেই টাকিতেই যেতে হয়। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থা যে কোনো বাচ্চা বলো, বড়রা বলো, কেউ বুড়োরা বলো যেতে পারে না। দিনরাত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাইকেল অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, পড়ে যাচ্ছে, হাতে লাগছে, পায়ে লাগছে। এর উপর দিয়ে যেতে গেলে আমাদের স্কুল আছে, প্রাইমারি স্কুল, বাচ্চারা যেতে পারে না সাইকেল চালিয়ে হেঁটে। খুব দুর্ভোগের মধ্যে যেতে হয়। আর এই নালার জলগুলো আটকিয়ে জমির চাষবাসও আটকে আছে।
হয়নি, কোনো ড্রেন পরিষ্কার তো হয়ই না। হয়নি। এত বছর ধরে মনে হয় একবারই ড্রেন পরিষ্কার হয়েছে, একবারও ড্রেনও পরিষ্কার হয়নি, কিচ্ছু না। ড্রেনের জল আটকে যাওয়াতে আমাদের চাষিদের খুবই সমস্যা হচ্ছে, চাষবাস হচ্ছে না, ধান চাষ করতে পারছি না, পাট চাষ করতে পারছি না, জলে বর্ষার সময় বুড়ে যায়। ড্রেন তো কোনো পরিষ্কারই হয় না, কোনো কাজই হয় না, বললেই বলে ১ নম্বর ওয়ার্ডে কোনো পয়সা কড়ি আসে না, এখানে কোনো কাজ হবে না। কে বলে? এটা কে বলে? এগুলো ওই যে পার্টির লোকেরা, আগের তৃণমূলের লোকেরা বলতো। বলতো ১ নম্বর ওয়ার্ডে কোনো টাকা আসে না। টাকা আসে না। ড্রেনের ইট ছাড়িয়ে দিয়েছে, সামনে কিছুটা ইট ছাড়িয়ে দিয়েছে, বললে বলে ইট সব আপনারা বাড়ি নিয়ে যান, ওখানে এখানে কোনো কাজ হবে না, এ হবে না, এরম ভাবে বলে লোকজন আর সব। রাত্রিবেলা এখানে লাইট পোস্টের কি কেমন ব্যবস্থা? লাইট আছে, ওই কোনো পোস্টে আলো আছে, কোনো পোস্টে আলো নেই। ওইখানে যে রাস্তাটা খারাপ আছে, ব্যাগের মুখে কোনো আলো নেই। আপনি আগে এগিয়ে গিয়ে দেখেন, দুটো ব্যাগের মুখী রাস্তা খুবই খারাপ। এখান দিয়ে পুরো সোদপুর অব্দি ১ নম্বর ২ নম্বর ওয়ার্ডের রাস্তায় একদম চলাচলেরই মতো নেই মানুষের। কি নাম আপনার? শম্পা ঘোষ।